খালাস, তুই থাক, আমি ব্যবস্থা করছি। কবে যে ব্যবস্থা করবে কে জানে। তুমি কবে আমাকে এখান থেকে নিয়ে যাবে? দূর, ভালো লাগে না। কই কেউ তো কোনো উত্তর দিল না। এইভাবে কেউ ধরে? তুমিও ভয় পেলে? ভয় পাবো না? এইভাবে ঘাড়ের উপর চাপলে যে কেউ ভয় পাবে। তোমাকে আবার অলক্ষে ওই শাকচুন্নির ভয় দেখেছে, তাই না? ওইসব কিছু নেই। নেই তো পেয়ারাটা এলো কোত্থেকে? নিশ্চয়ই ওর সাঙ্গপাঙ্গ কাউকে বলে রেখেছে যে পেয়ারাটা ছুঁড়ে মারতে। পেয়ারা ছুঁড়ে সে পালিয়েছে। উফ, তুমি এখনো চিনতে পারলে না মা অলক্ষীকে? ওরা ওর মজা আমি দেখাচ্ছি। কি গো, চুপ হয়ে গেলে কেন বলো? উফ বাবা, চুপ হয়ে গেলে কেন বলো? বলি এখানে দাঁড়িয়ে বকবক করলে হবে? রান্নাঘরে কাজ সারতে হবে না? হয়ে গেছে। হয়ে গেছে মানে? রান্নাটা করবে কে? তো তোর ওই শাকচুন্নি? করবে কেন? হয়ে গেছে রান্না। রান্না হয়ে গেছে মানে? যাও না, যাও গিয়ে দেখো। নিশ্চয়ই আলু সেদ্ধ আর ভাত করেছে। মা, আমি কিন্তু সব কিছু খাবো না। খাস না? তুই তো শাকচুনির হাতে রান্না খাবি না। কি আবার আমাকে ভয় দেখাচ্ছিস? দাঁড়া তো দাঁড়া, আমি আগে রান্নাঘরটা দেখে আসি, যাও। তারপর ওর মজা দেখাচ্ছি। এবার এবার কি করবি? তখন ভেবেছিলিস পেয়ারা ছুঁড়ে তাকে শাকচুন্নির ভয় দেখিয়ে চুপ করিয়ে দিবি। এবার কে তোকে বাঁচাবে? কি গো আমি, রান্না হয়ে গেছে? হয়ে গেছে। তুলসীকে বলো তো কি রান্না হয়েছে। ডাল? ডাল রান্না করেছি। ভাজা? ভাজা রান্না করেছি। মাছের ঝোল? মাছের ঝোল রান্না করেছি। আর ভাত রুটি দুটোই? ভাত রুটি দুটোই রান্না করেছি। তোর বাবা? সে কি বাবাকেও রান্না করে ফেললো? না না, তোর বাবাকে ডাক, তোর বাবার সঙ্গে আমার কথা আছে। ও বাবা তো ঘরে। ঘরে? ভয় পেলে তো? রান্না আমিই করেছি, শাকচুন্নি করেনি। বল, 2 একে দুই 2 দুগুণে চার। ওরে তিন বাবা রে দুগুণে। বাবা, কি সর্বনাশ হলো! আবার কি হয়েছে? এইভাবে শাকচুন্নি পুষবে আমাদের বাড়িতে তোর ওই ভাগ্নি? শাকচুন্নি? হ্যাঁ বাবা, আজকে দুপুরে মার কপালে পেয়ারা ছুঁড়ে মেরেছে। আর এখন অলক্ষীর হয়ে সব রান্না করে দিয়েছে। হাসিস না পুটি, হাসিস না। এই মাত্র বলে এলাম যে অলক্ষী রান্না কর, উমা এর মধ্যে এত সব রান্না হয়ে গেল। কেন? আগে যেন লক্ষ্মী দিয়ে এত রান্না করেনি? এত রান্না করেনি। আরে বাবা, এখন তোর বিয়ে হয়েছে, আগে তো রান্না করতে করতে বাইরে ছুটতো। আরে বাবা, আমিও তো রান্না বান্না করি নাকি? তুমি এক কাজ করো বাপু, মানে আমাদের বাড়িতে শাকচুন্নি পুষেছে বলে এখানে বসে থাকবে তো ভালো দেখায় না। আরে মেয়ের বিয়ে হয়েছে, ও তো শ্বশুর বাড়ি আছে। এখন না হয় লোকে জানে যে দিরাগমনে এসেছে, থাকবে, কিন্তু এরপর কদিন বাদেই তো লোকে বলতে শুরু করবে, কি হলো তোমাদের মেয়ে যাবে না? তখন কি বলবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তুমি ঠিক কথা বলেছো। আমি বরং ওর সঙ্গে কথা বলি, বুঝলে? বলো বলো, বুঝিয়ে বলো। হ্যাঁ, রাগারাগি করো না জানো। হ্যাঁ ঠিক আছে, বুঝেছি। হ্যাঁ, চল, চল। ঠিক ভেবেছিলাম বেটা একাই ফিরে এসছে। কিরে, কখন এলি? ইস, কি ধুলো জমেছে।
এই একটা প্রবলেম, মানে বাড়িতে বউ এলে বইগুলোর ওপর কিরম ধুলো জমতে থাকে। তবে হ্যাঁ, বিয়ের একটা প্লাস পয়েন্টও আছে, মানে এই যে বউ এসে এক কাপ চা এগিয়ে দেবে, তুই রাতে জেগে জেগে পড়ছিস, বউ পাশে বসে রাত জাগবে, আর রাত জাগলে খুব ভালো পড়াশোনা করা যায়। শোনো বাবা, আমি না ইতিহাস নিয়ে পড়াশোনা করি, আর্টস, কলাবিদ্যা, বউ নিয়ে পড়াশোনা করি না যে তুমি আমাকে বউ নিয়ে জ্ঞান দিতে এসছো। এই জন্য তোর পলাশির যুদ্ধ কিছুতেই শেষ হচ্ছে না। আরে বাবা, তোর এই কলাবিদ্যা আর ওই বউ দুটো প্রায় এক। কি করে? ওই বিএ, মানে ওইটা বিয়ে করলি তো বউ পাওয়া গেল। আবার কি হয়, ওই কলাবিদ্যা ওটা না পড়লে বিএ হওয়া যায় না, মানে একটা বিয়ে থেকে শুরু করে আরেকটা বিয়েতে গিয়ে শেষ, মানে একটা বিন্দু থেকে শুরু করে আরেকটা বিন্দুতে যখন শেষ হয় তখন কি হয়, একটা গোল হয়, মানে বিএ টু বিএ। তার মানে হলো কি, মানে কি একটা গুলিয়ে গেল যে কলাবিদ্যা হয়ে গেল বউ। বোঝাতে পারলাম? বলছি যে ধুলো ঝেড়ে দেবো, মানে আমি বলছি শোন শোন শোন, খুব ঠান্ডা মাথায় সংসারটা কর, বুঝলি? হ্যাঁ, আমি তাহলে তো ধুলো ঝেড়ে দিই। বলছি যে তোর ওই বউ কবে আসবে? শোনো বাবা, তুমি যে আমাকে ফাঁদে ফেলে দিরাগমনে পাঠিয়েছিলে না, সেটা আমি খুব ভালো করেই জেনে গেছি। আবার নতুন করে ফাঁদ পাতে চেষ্টা করো না, সরো। বাবা বাবা, তুই এত কিছু জানার পরেও ওই বউটাকে একলা ওখানে রেখে চলে এলি? শোন না, কবে যাবি বউ আনতে? যে মাসে রোববার নেই। ও মা, সে তো খুব ভয়ঙ্কর মাস। ক্যালেন্ডার আছে, কোন মাস বলতো? ও বলেনি, আমি বলেছি। এদিকে ডাকো, ক্যালেন্ডার এদিকে। ও, মানে আপনারা এসে গেছেন? হ্যাঁ, আমি আসলে ওই বিষ্টুকে একটু বোঝাচ্ছিলাম। কি বলেছিলে? আমি বোঝাচ্ছিলাম যে আপনি দাঁড়িয়ে কেন, বসুন না, আমি দাঁড়িয়ে ঠিক আছে। না, মানে বসলে একটু শুনতে সুবিধে হতো। বসে আমি কালা হয়ে যাই, দাঁড়িয়ে আমি বেশি শুনি। ও, আমি চাইছিলাম যে মানে ওই লক্ষ্মী যদি ফিরে আসতো। কি বললে? কিচ্ছু বলিনি, যাই। মা, বাবা কিন্তু আমাকে কুমন্ত্রণা দিচ্ছিল। তাড়াতে হবে, ওই অলক্ষীর মতো তোর বাবাকেও তাড়াতে হবে। আর একবার দেখি, তারপর বুঝলি? হ্যাঁ মামা, বলছিলাম দিরাগমনে আসার যেরকম দিনক্ষণ আছে, তো ফিরে যাবারও তো একটা নিয়ম নীতি আছে নাকি? তো কি করব, আমি তো শ্বশুর বাড়িতে গিয়ে কথা বলে আসবো, ওদের খবর দেবো যে ওরা এসে নিয়ে যাক, নাকি আমি দিয়ে আসবো? এটা আমি কি করে বলবো মামা? বাহ, তা তুই বলবি না তো কে বলবে রে মা? এখন তো তোর বিয়ে হয়েছে, না হলে নয় আমিই সিদ্ধান্ত নিতাম, কিন্তু এখন তো তোর শ্বশুর বাড়ির লোকজন আছে, সবকিছু ভেবেচিন্তে তো কাজ করতে হবে নাকি? বিয়ে হয়েও কোনো লাভ নেই গো মামা, আমার কোনো কথাই আমি এখন ঠিক করতে পারি না, সব অন্য কেউ ঠিক করে, জানো? তো তো শ্বশুর বাড়ির লোক তো। তুমি এক কাজ করো, তুমি কালই ভোর ভোর শ্বশুর বাড়িতে চলে যাও, ওরা কি বলেন দেখো, ততক্ষণ না হয় অলক্ষী এখানেই থাক। আমার শ্বশুর বাড়ির কারোর কথাতেই কিচ্ছু হবে না মামি, তবে যা হবে সবই শাকচুন্নির কথায় হবে। সে আমাকে বলেছে আমার এখান থেকে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেবে, সে যতক্ষণ না বলছে আমি এখান থেকে ফিরে যেতে পারবো না। ওরে বাবা রে বাবা, একই নামে রক্ষে নেই, সুগ্রীব দোষা রয়েছেন, তা সে কবে বলবে রে? তার আমি কি করে জানি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি জিজ্ঞেস করছি। কি গো, বলো আমি কবে এখান থেকে যাব? কি হলো বলো? ব্যাস, কোনো উত্তর নেই, তার মানে এখনো কোনো ব্যবস্থা হয়নি, বুঝেছো? আরে কিসের ব্যবস্থা? কি ব্যবস্থা শুনি? সে আমি কি করে জানবো মামা? সব জানে ওই শাকচুন্নি। শাকচুন্নি? সংসার সুখের হয় রমণী